আচ্ছা, তো এবার আমরা আজকের এই ভিডিওতে দেখব যে কি করে আমরা এই মাস্টার ক্যালেন্ডারের উপরে ফিসকাল ক্যালেন্ডার কিভাবে বানাতে পারি, এটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। ঠিক আছে? তো সবার আগে একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে মাস্টার ক্যালেন্ডার আমি অলরেডি বানিয়ে রেখেছি। এখানে কি কি দেখতে পাচ্ছেন, ডেট আছে, ইয়ার আছে, মান্থ আছে, মান্থ ইয়ার আছে, ডেজ আছে, উইক ডেজ আছে এবং উইক কত নম্বর উইক সেটাও। এবার এর পাশে আমরা পুরো ফিসকাল ক্যালেন্ডারটাকে বানাবো। তো সবার আগে আমাদের ফিসকাল ক্যালেন্ডারে কি বানাতে হবে আসুন দেখে নেওয়া যাক। জাস্ট লেট মি ওপেন নোটপ্যাড। তো দেখুন, নোট আমরা একদম ফর্মুলা ওয়াইজ করব, একটাই ফর্মুলা একদম মনে রাখিয়ে দেবো, আপনাদের কোনো চাপ হবে না। একদম স্পুন ফিডিং এর মতোই ধরে রাখুন। ঠিক আছে? আমি বেসিক্যালি কি কি করব, ফিসকাল পিরিয়ড বার করব, ফিসকাল ইয়ার ফর্মুলা বার করব, ফিসকাল মান্থের ফর্মুলা, ফিসকাল মান্থ নেম। ঠিক আছে? এরকম ভাবে আমরা সব বার করব। সবার আগে আমি ফিসকাল ইয়ার বার করব, দেন আমরা মান্থ করব, তারপর পিরিয়ড, তারপর মান্থ নেম, কোয়ার্টার, তারপর ফিসকাল পিরিয়ড ইয়ার। ঠিক আছে? তো বেসিক্যালি এই কয়েকটা জিনিস আমরা বার করবো। সবার আগে দেখুন, ফিসকাল ইয়ার বার করার ফর্মুলা কি, বেসিক্যালি ইয়ার, তার ভিতরে অ্যাড মান্থ, তার ভিতরে যে ডেটের কলমটা আছে সেটা কমা দিয়ে 13 মাইনাস যে মান্থ থেকে আপনার ফিসকাল ইয়ার শুরু হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। যেহেতু আমি যে প্রজেক্টে কাজ করছি সেখানে জুলাই মাস থেকে ফিসকাল ইয়ার যেহেতু শুরু হয়, তাই ফিসকাল মান্থ স্টার্টিং নাম্বার আমার কত হচ্ছে, 7 হচ্ছে। আপনার প্রজেক্টে যে মান্থ থেকে আপনার ফিসকাল ইয়ার স্টার্ট হচ্ছে সেই মান্থটা আপনাকে জানতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলুন, এখানে আমি এই জিনিসটাই করব। তো সবার আগে আমি ফিসকাল ইয়ারটা বার করবো। তো এর জন্য আমায় কি করতে হবে, এখানেই আমি লিখছি। ঠিক আছে? এখানে আমি কিরম ভাবে লিখবো দেখো, ইয়ার বলে আগে লিখবো, তারপর কি ছিল দেখো ফর্মুলা, বেসিক্যালি আমাদের জুলাই মাস থেকে যেহেতু ফিসকাল ইয়ার শুরু হচ্ছে, তো বেসিক্যালি ইয়ার তারপর অ্যাড মান্থস দিতে হবে। বুঝতে পেরেছো? ইয়ার অ্যাড মান্থস দিয়ে এবার আমাদের বেসিক্যালি ডেটের কলমটা দিতে হবে, উইচ ইজ নাথিং বাট ডেটস। ঠিক আছে? দিলাম। এরপর কি করব, কমা দিয়ে, জাস্ট আ সেকেন্ড, যেটা বলছিলাম, তো এবার আমরা কি করব, বেসিক্যালি ডেজের যে কলমটা আছে, ডেটস কমা দিয়ে, এবার দেখুন ফর্মুলাটা কি ছিল, 13 থেকে আমাকে জাস্ট ফিসকাল মান্থে স্টার্টিং নাম্বারটা বাদ দিতে হবে। ঠিক আছে? মানে যে মাস থেকে শুরু হচ্ছে ফিসকাল ইয়ার সেটা বাদ দিতে হবে। তো জাস্ট এখানে 13 মাইনাস আমি 7 করে দিলাম, ব্যাস হয়ে গেল। 13 - 7 করে দিলাম, ব্যাস। তাহলে এটাকে আমি অ্যাজ ফিসকাল ইয়ার বলে দিয়ে দেবো। ঠিক আছে? বিকজ আমাদের এখানে প্রজেক্টের ফিসকাল ইয়ার কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে, সেই জন্য আমি 13 - 7 করেছি। ঠিক আছে? তো দেখি কি দেখায়, লেটস হ্যাভ এ লুক। তো এবার আমি যদি এখানে আসি, দেখতে পাবো এখানে একটা ফিসকাল ইয়ার বলে একটা জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে 1999, বিকজ এটার থেকে ঠিকই আছে 1999, 2000, বিকজ জুলাই হলে এটা 2000 হয়ে যাচ্ছে। হুম, এইভাবে আর কি আমাদের হচ্ছে। জাস্ট এ সেকেন্ড। অথবা আমি তোমাদের আরেকটা টেকনিক বলে দিচ্ছি, উইচ ইজ ফার মোর গুড, সেটাই তোমরা ফলো করো। সেটা হচ্ছে ফিসকাল ইয়ার যখন লিখবে, ফিসকাল ইয়ার এরকমভাবে লিখবে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-2021, FY 2021-2022, FY 2022-2023, এই ফরম্যাটে লিখবে। তো তুমি এরকমভাবে লিখবে, সবার আগে সিঙ্গেল ইনভার্টারের মধ্যে FY লিখবে, দিয়ে কি করবে, একটা অ্যান্ড দেবে, দিয়ে এবার কি করবে, বেসিক্যালি তোমাদের ইয়ার ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে? ইয়ার ফাংশন, তার মধ্যে এবার অ্যাড মান্থস ফাংশনটা ইউজ করতে হবে, লাইক দিস। এবার এর মধ্যে বেসিক্যালি আমার কি করতে হবে, যে ডেটের যে কলমটা আছে সেটাকে আগে উঠাও, সেটা হচ্ছে ডেটস, এই যে এই কলমটা হলো। এবার আমায় কি করতে হবে, বেসিক্যালি কমা দিয়ে এবার মাইনাস কত করব, এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে? মাইনাস কত করবো সেটা হচ্ছে আসল কথা। এবার তুমি আমাকে এটা প্রজেক্টের হিসাবে, যদি তোমার প্রজেক্টে ফিসকাল ইয়ার এপ্রিল মাস থেকে শুরু হয়, তাহলে ঠিক তার আগের মাসের নাম্বারটা লিখবে মাইনাসের পরে। তো এপ্রিল মাস মানে 4, ঠিক তার আগের মাস কি হয়, মার্চ, মার্চ হচ্ছে 3, তাহলে তোমায় 3 লিখতে হবে। এইটা লিখলে তাহলেই হবে। কিন্তু কিন্তু তোমার যদি, ঠিক আছে, এপ্রিল না হয়, অন্য কোনো কাস্টম মান্থ, মানে যে কোনো মান্থ থেকে ধরো ফিসকাল ইয়ার শুরু হয়, যেমন ধরো আমার প্রজেক্টে, আমি যে প্রজেক্টে কাজ করছি সেখানে আমার ফিসকাল ইয়ার শুরু হচ্ছে জুলাই থেকে। ঠিক আছে? তো যদি জুলাই থেকে আমার ফিসকাল ইয়ার শুরু হয়, ঠিক তার আগের মাসের নাম্বারটা আমায় লিখতে হবে। আগের মাস কি, জুন, তাহলে আমার এখানে কি লিখতে হবে, 6। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা হলো। এবার ড্যাশ, এবার মাঝখানে আমাদের ড্যাশ লাগবে, তাহলে একটা অ্যান্ড দেবো, এখানে ইনভার্টেড এর মধ্যে একটা মাইনাস দেবো,
দিয়ে আবার অ্যান্ড দেবো, ঠিক আছে। এবার আবার আমাকে এবার সেম জিনিসটাই লিখতে হবে, জাস্ট তার সাথে একটা +1 করে দিতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে আমি এখানে ওই জিনিসটাই করব, তাহলে ইয়ার বলে লিখবো, তার মধ্যে অ্যাড মান্থস বলে লিখবো, তারপরে এইখানে আমরা ডেটস মানে যে ডেটের কলমটার উপর আমরা কাজ করব সেইটা। আর আমরা এক্ষুনি বললাম যে আমার ফিসকাল যে ইয়ার আছে সেটা জুলাই থেকে শুরু হয়, তাহলে ঠিক তার আগের মাসটা মাইনাস করতে হবে, আগের মাসটা লিখতে হবে মাইনাসের পরে, উইচ ইজ জুন, মানে 6 দিয়ে এখানে আমাদের কি করতে হবে, একটা +1 করে দিতে হবে, বিকজ নেক্সট ইয়ার আমরা চাইছি, ঠিক আছে। ইয়ার +1 করলে নেক্সট ইয়ার আমরা সেট করে চলে যাই, হয়ে গেল। এটাকে অ্যাজ ফিসকাল ইয়ার বলে আমরা লিখলাম, ঠিক আছে। এবার একটা সেকেন্ড দাঁড়াও, ওকে। তো এবার এইখানে আমরা লোড ডেটায় যেই ক্লিক করব, ঠিক আছে, যেই লোড ডেটায় ক্লিক করব আমাদের হয়ে যাবে, জাস্ট এ সেকেন্ড, ইয়ার হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি দেখি ডেটা মডেল ভিউয়ারে গিয়ে ফিসকাল ইয়ারে কি দেখায়, দেখো ফাইন্যান্সিয়াল ইয়ার 1998, 1999, 1998, এখানে আবার 90, এখানে একটা স্পেস চাই কি, আচ্ছা ঠিক আছে, স্পেসও দেওয়া যাবে, তার জন্য কিচ্ছু না, এখানে জাস্ট তুমি একটা কাজ করো, এখানে মাঝখানে একটা স্পেস মতো দিয়ে দাও, ঠিক আছে। এখানে অ্যান্ড দাও, দিয়ে এখানে একটা এরকম দিয়ে দাও, দিয়ে আবার অ্যান্ড দিয়ে দাও, ব্যাস, এমটি, লাইক দিস লোড। এবার দেখো একটা ফাঁক চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ ফাঁক চলে এসেছে। এবার ফিসকাল ইয়ারের পরে আমরা কি লিখবো, ফিসকাল মান্থ লিখবো, ওকে চলো, তাহলে এবার সেটা লেখা যাক। আচ্ছা, এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ফিসকাল মান্থ কি করে বার করতে হবে। ফিসকাল মান্থ বার করার ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মড বলে আগে লেখো, ঠিক আছে, একদম ফর্মুলাটা দেখে নাও, মড বলে লিখলে এরপর ভিতরে তোমাকে মান্থ ফাংশনটা ইউজ করতে হবে, দিয়ে যে ডেটের কলমের উপরে তুমি করছো সেই ডেটের কলমটাকে লেখো, ডেটস বলে লিখলাম, ঠিক আছে। এবার তোমার এখানে বাইরে কি লিখতে হবে, বেসিক্যালি তোমার কোথা থেকে কি বলবো, মান্থ হয়ে গেল, এবার তোমার বাইরে এইখানটায় লিখতে হবে যে কোন মাস থেকে তোমার ফিসকাল ইয়ার শুরু হচ্ছে সেই মাসটাকে লিখতে হবে। তো সেই মাসটা হচ্ছে জুলাই, বিকজ জুলাই থেকে আমার ফিসকাল ইয়ার শুরু হচ্ছে, তাই -7 লিখলাম। যদি এটা এপ্রিল থেকে শুরু হতো তাহলে -4 লিখতাম, বিকজ এপ্রিল 4। যদি এটা আগস্ট মাস থেকে শুরু হতো তাহলে -8 লিখতাম, হলো। এবার নেক্সট কি করতে হবে, এবার তোমার লিখতে হবে +12, ঠিক আছে, +12 লিখলে, তারপর কমা দিয়ে একবার 12 লিখলে, ঠিক আছে, এটা হলো, দিয়ে বাইরে এসে +1 লিখলে, ঠিক আছে। আমি জানি দেখে ফেটে গেছে, বাট কিছু করার নেই, এরকমই অ্যাজ, এটা হচ্ছে তোমার ফিসকাল মান্থ। এগুলো মনে রাখো ভাই, এগুলো লজিক বুঝতে যেও না, রিজন ইজ আমরা এখানে ডিএসএ করছি না, ঠিক আছে, আমরা এখানে কিন্তু ডিএসএ করছি না, সো সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে আমাদেরকে এই লজিক মনেই রাখতে হবে। কিভাবে করলাম, মড মান্থ, তারপর ভিতরে প্রথমে মড, তার ভিতরে মান্থ, তার ভিতরে যে ডেটের কলম সেটা, কমা দিয়ে যে ইয়ার থেকে ফিসকাল, যে মান্থ থেকে ফিসকাল ইয়ার শুরু হচ্ছে সেইটা, +12, কমা 12, ব্র্যাকেটের বাইরে +1, অ্যাজ ফিসকাল মান্থ। লোড করছি, লেটস সি, ওকে চলো। এবার এখানে যেই চলে এলাম, এখানে একটা ফিসকাল মান্থ আসার কথা, এই যে ফিসকাল মান্থ আমাদের বেরিয়ে গেছে, যদিও এটা জুন দেওয়া আছে, বাট এখানে আমাদের ফিসকাল মান্থ দেওয়া আছে, ঠিক আছে, তো অসুবিধা কিছু নেই। এবার আমরা ফিসকাল কোয়ার্টার কি করে বার করতে শিখবো তার ফর্মুলাটা একটু দেখে নিন, ঠিক আছে। তো সবার আগে এখানে আমরা একটা কমা দিলাম, দিয়ে এখানে আমরা দেখাচ্ছি ফর্মুলাটা, এটা হচ্ছে জাস্ট কিছু না, ফ্লোর। এর জন্য আপনার জাস্ট ফিসকাল মান্থটা আগে থেকে বার করা লাগবে, যদি বার করা থাকে তাহলে আপনি জাস্ট এই ফর্মুলাটা দিন, ফ্লোর অফ, ঠিক আছে। এবার ভিতরে আপনি কি দেবেন, বেসিক্যালি ফিসকাল আরেকটা ব্র্যাকেট দিলেন, দিয়ে এখানে দিলেন ফিসকাল মান্থ যেটা আছে সেটাকে আপনি -1 করে দিন, দিয়ে আপনি কি করবেন, ডিভাইড করে দিন 3 দিয়ে, ঠিক আছে, দিয়ে লাস্টে একটা +1 করে দিন, অ্যাজ ফিসকাল কোয়ার্টার। এবার আপনি চান, ঠিক আছে, এবার আপনি একটা জিনিস চান, সেটা হচ্ছে যে
কোয়ার্টার কিরম ভাবে লিখি আমরা, Q1, Q2, Q3, Q4। তো আপনি কিউ লেখাটা চান, বিকজ এটাতে কিন্তু আপনাকে নাম্বার দেবে, কিউটা দেবে না। তো আপনি যদি কিউ চান তাহলে আপনাকে এখানে একটা জাস্ট ওই কায়দা করতে হবে, কিউ দিলেন, দিয়ে অ্যাম্পারসেন্ট দিয়ে আবার একটা অ্যাম্পারসেন্ট দিয়ে দিলেন, তাহলে আই গেস হয়ে যাওয়ার কথা। জাস্ট দিস থিং, ওকে। তাহলে এখানে একবার লোড দিচ্ছি, লোড করলেই আই গেস বুঝতে পারবো। লেটস সি। এটা হচ্ছে জুলাই বেস্ট। যদি জুলাই বেস্ট হয়, আমি তো ফর্মুলা আপনাকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে ফিসকাল মান্থ নট ফাউন্ড, এটা কেন বলছে ভাই? ফিসকাল মান্থ, হুম, ফিসকাল মান্থ নট ফাউন্ড, জাস্ট এ মিনিট। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ফিসকাল মান্থ ধরুন আমার কাছে নেই, তো অসুবিধাও কিছু নেই। আমরা একটা কাজ করে নেবো, বেসিক্যালি আমরা আহ, এটাকে এইভাবে করে নিচ্ছি যে, হুম, ফিসকাল মান্থ যেটা আছে এইখান থেকেই আমরা বেসিক্যালি জিনিসটাকে করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে হলো না, সো আমাকে একটু ফর্মুলাটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কীভাবে করব? বেসিক্যালি এরকম করে দেবো, ঠিক আছে, ফ্লোর অফ, ঠিক আছে, দিয়ে ভিতরে প্রথমে মড দেব, দিয়ে এখানে আমাদেরকে ওই মান্থ ফাংশনটা ইউজ করতে হবে। তারপরে ভিতরে আমাদেরকে ডেটস দিতে হবে, লাইক দিস, মানে ডেটের যে কলমটা সেইটা, ঠিক আছে। তারপরে মাইনাস করতে হবে ফিসকাল ইয়ারের স্টার্টিং মান্থ। আমাদের ফিসকাল ইয়ারের স্টার্টিং মান্থটা কি? সেটা হচ্ছে বেসিক্যালি তোমার জুলাই। সো -7, ঠিক আছে, +12, -12, ঠিক আছে, -12 দিয়ে এবার কি করতে হবে? এখানে 3 দিয়ে ডিভাইড করতে হবে ফর কোয়ার্টার, দিয়ে লাস্টে আপনি +1 করে দিন। ওকে, এটা হলো অ্যাজ ফিসকাল কোয়ার্টার। দিস ইজ দ্য ফর্মুলা which you can use। কিন্তু এখানে কিছু প্রবলেম হচ্ছে নাকি? 1, 2, 3। ও, মান্থ ফাংশনটা আমি এখানে ক্লোজ করতে ভুলে গেছি, ঠিক আছে। ঠিক আছে, তো এবার বেসিক্যালি আপনি চান হচ্ছে ফিসকাল কোয়ার্টার। ফিসকাল কোয়ার্টার বার করার জন্য আপনি আগে তো এখানে ডাবল সিঙ্গেল ইনভার্টের মধ্যে ইউ লিখুন, এই কিউ লিখুন, তারপর একটা স্পেস দিয়ে অ্যান্ড, তারপর স্পেস দিয়ে এখানে আপনি লিখুন ফ্লোর সবার আগে, দেন তার ভিতরে মড দিয়ে এবার বেসিক্যালি মান্থ ফাংশনটা ইউজ করুন, ঠিক আছে, মান্থ। এবার এর ভিতরে আপনাকে যে কলমের উপরে আপনি এই মান্থ ফাংশনটা লাগাবেন, ডেটের কলমটা, সেই ডেটের কলমটা লিখুন আগে, ডেটস, এইভাবে, ঠিক আছে। এরপর আপনাকে কি করতে হবে? আপনার যে মান্থ থেকে আপনার ফিসকাল ইয়ার শুরু হচ্ছে সেই মান্থটা আগে লিখুন, কমা দিয়ে মাইনাসে লিখতে হবে, অবভিয়াসলি কমা দিয়ে মাইনাস লিখুন, যে মান্থ থেকে আপনার ফিসকাল ইয়ার শুরু হচ্ছে সেটাকে লিখুন, উইচ ইজ 7, হয়ে গেল। দিয়ে এবার আপনাকে কি করতে হবে? +12 করতে হবে, পাশেই +12 করতে হবে, এইভাবে, ঠিক আছে। কমা দিয়ে আপনাকে 12 লিখতে হবে, লাইক দিস, ঠিক আছে, -7 +12, -12, ঠিক আছে। এইবার এন্ড বাই 3 করুন, ঠিক আছে। বাই 3 হচ্ছে ফর দা, কি বলবো আপনাকে, কোয়ার্টারকে তো বাই 3 করতে হয় না, প্রত্যেকটা কোয়ার্টার মানে কি মান্থকে আপনার বাই 3 করলে কোয়ার্টার আসে, ঠিক আছে। এটা হলো +1, ঠিক আছে, অ্যাজ, বাট এখানে কিছু একটা ভুল হচ্ছে নাকি? মান্থ ডেট -7, আচ্ছা এখানে এক্সট্রা কমা দিয়ে দিয়েছি, মান্থ ডেট -7 +12, -12, বাই 3 +1 অ্যাজ, হ্যাঁ ঠিক আছে, অ্যাজ। এখানে এবার নামটা দিতে হবে ফিসকাল কোয়ার্টার, বাট আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং রং, জাস্ট এ সেকেন্ড। এখানেই সমস্যাটা হয়, যদিও যাই হোক,
বাট আমি চেষ্টা করছি এটাকে মিটিগেট করার। সো এখানে একটা ব্র্যাকেট দিলাম, আর এই ব্র্যাকেটটার জন্য সমস্যা হচ্ছে, এই ব্র্যাকেটটা আমাদের এইখানে হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, ঠিক আছে। ফ্লোর দিয়ে ডাবল ব্র্যাকেট মড মান্থ, এটা রেসিডেন্ট টেম্প। হ্যাঁ, ওকে, নাও লেটস লোড দিস। দেখি। ওকে, হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল। এবার কি করব? হুম, এবার আমরা কি করব, এখানটা দেখুন, আমি বেসিক্যালি ফিসকাল কোয়ার্টারটাও পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে মান্থ, কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, সব ফিসকাল কোয়ার্টারও আমরা পেয়ে গেছি। ওকে, সো দিস ইজ অলসো ডান। যাই হোক, এবার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিসকাল কোয়ার্টার বার করে নিচ্ছি, এবার ফিসকাল পিরিয়ড বার করবো। ফিসকাল পিরিয়ড বার করার ফর্মুলাটা কি? ফিসকাল পিরিয়ড এভাবে লেখে, এফপি, তারপরে পিরিয়ডের নাম্বারটা, যেমন এফপি ওয়ান, এফপি টু, এফপি থ্রি, এফপি ফোর, এরকম ভাবে আপ টিল এফপি 12 অব্দি হয়। তো তাহলে আমাকে আগে এফপি তো লিখতেই হবে, দিয়ে একটা স্পেস দিয়ে, একটা স্পেস দিলাম, অ্যান্ড দিয়ে এরকম দিলাম। তো এখানে এবার আমরা কি লিখবো? সবার আগে মড, তারপর লিখবো হচ্ছে মান্থ, তারপর এখানে কি লিখবো? এখানে এবার আমরা লিখে দেবো ডেট। ঠিক আছে, এবার এবার এখানে আমরা বেসিক্যালি কি করবো, ভালো করে জিনিসটা দেখবে, যে কোন মান্থ থেকে আমাদের ফিসকাল ইয়ারটা শুরু হচ্ছে, জুলাই থেকে, তাহলে মাইনাস দিয়ে সেই মান্থটা লিখবে যে মান্থ থেকে ফিসকাল ইয়ার শুরু হচ্ছে, উইচ ইজ 7, দিয়ে এবার প্লাস দেবে, দিয়ে 12 লিখবে, কমা দিয়ে আবার 12 লেখো। ঠিক আছে, এটা হচ্ছে ফিসকাল ইয়ারের স্টার্টিং মান্থ, সবসময় এটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমি বারবার করে ওই কারণেই বলছি। দিয়ে ব্র্যাকেট দাও, দিয়ে +1 দিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে দাও, লাইক দিস। ঠিক আছে, অ্যাজ ফাইন্যান্সিয়াল, সরি, ফিসকাল পিরিয়ড, নট ফাইন্যান্সিয়াল, ফিসকাল পিরিয়ড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার লোড ডেটায় ক্লিক করছি। এবার এখানে কি হয়েছে, মড মান্থ ডেট অ্যাজ ফাইন্যান্সিয়াল পিরিয়ড বিল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি ডেটস কলমের উপরে করছি না, আমি ভেরি সরি। চলো, লোড ডেটা, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা যদি দেখি, ফাইন্যান্সিয়াল পিরিয়ডও তৈরি হয়ে গেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই দেখো, ফিসকাল পিরিয়ড বা ফাইন্যান্সিয়াল পিরিয়ড যাই বলো, তো দেখতেই পাচ্ছ যে যেটা ফিসকাল মান্থ 12, অবভিয়াসলি দ্যাট বিলংস টু দ্য ফাইন্যান্সিয়াল পিরিয়ড 12। এরকম ভাবে আমরা সবই দেখতে পাচ্ছি, ফিসকাল পিরিয়ড, ফিসকাল মান্থ একই ব্যাপার হয়ে গেছে। এবার নেক্সট আমরা যেটা দেখবো, নেক্সট হচ্ছে ফিসকাল উইক। ফিসকাল উইকও বার করা যায়, এর ফর্মুলাটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ফিসকাল উইকের আগে আমরা লিখি হচ্ছে FW। ঠিক আছে, মানে FW1, FW2, FW3, এরকম ভাবে FW দিয়ে তোমার লাস্ট উইক অবধি আমরা লিখি, কটা, যে কটা উইক হয় 52, তার মানে FY52 অবধি হয়। তো আমরা এটা কিভাবে লিখি, কিচ্ছু না, আগে সবার আগে লেখা হচ্ছে FW, ঠিক আছে, দিয়ে একটা স্পেস, অ্যাম্পারস্যান্ড দিয়ে একটা স্পেস হলো। এবার এখানে তোমায় লিখতে হবে উইক ফাংশনটা, ঠিক আছে, তার ভিতরে কি লিখতে হবে, অ্যাড মান্থ ফাংশনটা, অ্যাড মান্থস। ঠিক আছে, এবার তোমাকে প্রথমে সেই ডেট কলমটা দিতে হবে, যে ডেট কলমের উপর তুমি কাজ করবে, দ্যাট ইজ নাথিং বাট ডেটস। হয়ে গেল, দিয়ে কমা দিয়ে মাইনাস দাও। এবার বলো যে তোমার ফিসকাল ইয়ার কোন মান্থ থেকে শুরু হচ্ছে, জুলাই থেকে, তাহলে ঠিক তার আগের মাসটাকে লিখতে হবে, উইচ ইজ জুন। যদি এপ্রিল থেকে শুরু হয়, তার ঠিক আগের মাস, উইচ ইজ মার্চ, সেটা লিখতে হবে। এখানে আমরা -6 দিলাম, ব্যাস, আর কিছু না। এবারে নামটা লিখে দাও, ফিসকাল উইক। হয়ে গেল, লোড করো। লোড লোড লোড, হয়েছে। এইবার এখানে দেখবে একটা ফিসকাল উইকও তৈরি হয়ে গেছে। এই যে ফিসকাল উইক 49 বা এরকম ভাবে যে কটা আছে সবই এখানে কিন্তু বলে দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছ। এখানে তুমি এই টেবিলটাকে যখন
এক্সপ্যান্ড করবে তখন তুমি আরো ভালো করে দেখতে পাবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইবার নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ফিসকাল মান্থ হয়ে গেছে, ফিসকাল কোয়ার্টার, ফিসকাল ইয়ার, ফিসকাল উইক। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা দেখবো এটাও খুব ইম্পর্টেন্ট ফিসকাল ক্যালেন্ডারে, সেটা হচ্ছে ফিসকাল মান্থ শর্ট বলে একটা জিনিস। ঠিক আছে, সেটা বেসিক্যালি তোমার এই যে ফিসকাল পিরিয়ড আছে এটাকে কারেক্ট ভাবে শর্ট করে। যেমন এখানে দেখতেই পাচ্ছ ফিসকাল পিরিয়ড 12 এর পরে হঠাৎ করে 1 চলে এলো, মানে এটা একদম আনশর্টেড ওয়েতে আছে। আমি চাই যাতে এই পুরো ফিসকাল পিরিয়ডটা একটা শর্টেড ওয়েতে থাকুক, সেই জন্য আমরা এখানে ফিসকাল মান্থ শর্ট আমরা বানাবো। তো ফিসকাল মান্থ শর্টের জন্য ম্যান্ডেটারি হচ্ছে তোমার ফিসকাল পিরিয়ড থাকতেই হবে, নাহলে কোনো মানে হয় না বানাবার, আর কিছুই না। এমন নয় যে এটা থাকলে না থাকলে তুমি বানাতে পারবে না, বানাতে তো অবশ্যই পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার কোনো মানে থাকবে না। বুঝতে পেরেছো? তো চলো ফিসকাল মান্থ শর্ট বানাবার যে ফর্মুলাটা সেটাও আমরা দেখে নিই। ঠিক আছে, ওই একই গল্প, ওই মড মান্থ ওই সবই করতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি কিছুই না, মড বলে এরম ভাবে লিখলাম। ঠিক আছে, এবার মান্থ বলে লিখলাম, তারপর অবভিয়াসলি প্রথমে মড ফাংশনটা দাও লাইক দিস। এবার এখানে তোমাকে মান্থ ফাংশনটা দিতে হবে লাইক দিস, দিয়ে এখানে আমাদেরকে কি দিতে হবে, ডেটস, মানে যে কলমের উপরে আমরা বেসিক্যালি যে ডেটের যে কলমটা আছে মাস্টার ক্যালেন্ডারে সেটা। এবার নেক্সট আমাদের কি করতে হবে, আমার বেসিক্যালি কোন যে মাস থেকে ফিসকাল ইয়ার শুরু হচ্ছে সেই মাসটাকে মাইনাস করতে হবে, তাহলে -7 লিখলাম। ঠিক আছে, এবার প্লাস করতে হবে 12, কমা দিয়ে আবার লিখতে হবে 12, দিয়ে বাইরে লিখতে হবে +1। ঠিক আছে, অ্যাজ ফিসকাল মান্থ শর্ট হয়ে গেল, অ্যাজ ফিসকাল মান্থ শর্ট। এবার তুমি পরে ফিসকাল মান্থটাকে ফিসকাল মান্থ শর্ট দিয়ে শর্টিং করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, ওকে। এবার নাও হোয়াট টু ডু, এই অবধি হয়েছে। এই অবধি হওয়ার পরে আমাদেরকে ফিসকাল কোয়ার্টার ইয়ারটাও বার করতে হবে। ঠিক আছে, ফিসকাল কোয়ার্টার যেমন আমরা বার করেছি, ফিসকাল কোয়ার্টার ইয়ার এটাও বার করতে হবে। এটা একবার আমি লোড করিয়ে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ওকে, তো লেট মি লোড দিস ওয়ান। এখানে কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে নাকি? ও হো, লাস্টে আমি কমা দিয়ে ফেলেছি রে রে রে, লাস্টের কলমে কমা হয় না। এটা হলো, এইবার এইখানে দেখো তোমার ফিসকাল যেটা আছে ওটা পেয়ে যাবে, ফিসকাল মান্থ শর্ট। এখানে জাস্ট তোমার মান্থটা এখান থেকে তুমি পাচ্ছ, আর কিছুই না। এই যে আর কিচ্ছু পাচ্ছ না এর বাইরে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এরপর নেক্সট তুমি যেটা চাইছো, এবার নেক্সট যেটা করবো সেটা হচ্ছে ফিসকাল কোয়ার্টার ইয়ার, আর এটাই লাস্ট হবে। তো বেসিক্যালি ফিসকাল কোয়ার্টার ইয়ার এটার জন্য আমাদের বেসিক্যালি কি করতে হবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ফিসকাল কোয়ার্টার ইয়ার বার করার যে ফর্মুলাটা আছে এখানে তোমার কিরম থাকবে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 কোয়ার্টার ওয়ান, ফাইন্যান্সিয়াল FY 2024 Q2, FY 2024 Q3, FY 2024 Q4, এরকম ফরম্যাটে থাকবে। তো আমার আগে FY তো লাগবে। ঠিক আছে, এবার আমাদের এখান থেকে ভালো করে একটা জিনিস দেখবে, আমাদের বার করতে হবে হচ্ছে ইয়ারটা, তাই তো? তাহলে এখানে অ্যাম্পারসান্ড দিয়ে বেসিক্যালি ইয়ার বলে লিখলাম। ইয়ার লেখার পরে আমাদের এখান থেকে কি করতে হবে, অ্যাড মান্থস, অ্যাড মান্থস জাস্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার যেভাবে আমরা বার করছিলাম। আরে এই যে কোথায় গেল রে ভাই, এই যে এই যে এই যে এটা এটা। ঠিক আছে, এবার এখানে বেসিক্যালি অ্যাডভান্সটা আমরা কোন যে ডেটেড কলমটা আছে যার উপরে আমরা এত সব অপারেশন করলাম, এত সব ফাংশন লাগালাম, সেই ডেটস কলমের উপরে করতে হবে। দিয়ে তারপরে কমা দিয়ে এখানে আমাদের কি করতে হবে, জিনিসটা একটু ভালো করে দেখবে, এখানেই করতে হবে কমা দিয়ে। বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফিসক্যাল ইয়ার কোন মান্থ থেকে শুরু হচ্ছে, জুলাই থেকে, ঠিক তার আগের মান্থটাকে মাইনাস করতে হবে। তার মানে মাইনাস করবো জুন, মানে -6 হয়ে গেল এইটা। এরপর এই অবধি হলো এন্ড। ঠিক আছে, এন্ড। এখানে এবার একটা এরকম হাইফেন দিয়ে দিলাম, দিয়ে আবার একটা স্পেস দিয়ে এন্ড। ফিস ফাইন্যান্সিয়াল ইয়ার এটা, এবার কোয়ার্টার, তার মানে এখানে কিউ বলে একটা লিখলে এন্ড দিয়ে এবার এখানে কি করতে হবে, ওই কোয়ার্টারটা বার করতে হবে। তো কোয়ার্টার বার করার ফর্মুলাটা তো ভাই তোমার এইটা, প্লেন অ্যান্ড সিম্পল এইটা। তো জাস্ট তুমি এটাকে এখান থেকে জাস্ট একবার করে কপি করে দাও, করে এখানে কন্ট্রোল একটা স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দাও, ব্যাস
হয়ে গেছে গল্প, মানে গল্প মানে ঠিকই আছে। এবার আমি যদি লোড ডেটায় ক্লিক করি আমার কিন্তু ফিজিক্যাল কি যেন কোয়ার্টার ইয়ারও তৈরি হয়ে গেছে। লেট মি সি যেটা কিরকম সুন্দর হয়েছে। এখানে কিছু একটা ভুল হয়ে গেছে। কি ভুল হলো? অ্যান্ড কিউ দুবার অ্যান্ড কিউ হয়ে গেছে নাকি? হায় হায় রে। হ্যাঁ, এবার একবার লোড ডেটায় করি, দেখে নিচ্ছি একটা মিনিট জাস্ট। ওকে, লেটস লোড দিস। কিছু তো এখানে একটা ভুল হচ্ছেই পাক্কা। এফ ওয়াই এটা অ্যাজ ফিজিক্যাল কোয়ার্টার রেসিডেন্ট টেম্প, এফ ওয়াই অ্যান্ড ইয়ার অ্যাড মান্থস ডেট কমা -6 স্পেস দিয়ে মাইনাস অ্যান্ড কিউ। সেখানে বেশি অ্যান্ড ফ্যান্ড দিয়েছি বলেও হয়তো অনেক সময় সমস্যা হতে পারে। লেটস ডু ওয়ান থিং, আমরা এইটুকুটাকে সরিয়ে দিই। আরে ভাই বেশি সরিয়ে দিচ্ছিলাম, এইটুকুটাকে সরিয়ে দিই। এফ ওয়াই অ্যান্ড ইয়ার অ্যাড মান্থস ডেটস কমা দিয়ে -6, মানে যে মান্থ থেকে তোমার ফিজিক্যাল ইয়ার শুরু হচ্ছে ঠিক তার আগের মান্থটাকে দেবে, দিয়ে মাইনাস করবে এখানে। এন্ড কিউ ফ্লোর মড, এখানে ফ্লোর মড মান্থ ডেটস, এটা 4 ফিজিক্যাল কোয়ার্টার, ফিজিক্যাল কোয়ার্টার ইয়ার। জানি না এখানে কি সমস্যা, বাট লেটস ট্রাই টু লোড দিস এগেন। ওকে, নাও ইট ইজ ফাইনালি ডান। এবার চলো একবার দেখি স্ক্রিন রেকর্ড, আই সরি, বেসটি ফ্রন্ট এন্ডে চলে যাই। বেটসি, যাই হোক, এই যে এফ ওয়াই 1998 অ্যান্ড কোয়ার্টার 4, এই তো এখানে দেওয়া আছে। বাট এখানে আমি চাইছি এটা একটু যদি স্পেস থাকে ভালো হয়, তো চলো স্পেসও বানিয়ে দিচ্ছি। তো স্পেসটা আমরা কিভাবে বানাবো, লেটস হ্যাভ এ লুক। এইখানে অ্যান্ড তো যেমন দিয়েছি, এখানে এবার একটা এরকম একটা স্পেস দিয়ে দিয়ে এখানে একটা অ্যান্ড বলে দিয়ে দিলাম। আর এখানেও একটা তোমার স্পেস দিতে হবে আমার মনে হচ্ছে, এরকম দিলাম, দিয়ে এখানে একটা অ্যাম্পারসেন্ট দিয়ে দিলাম। আই থিঙ্ক নাও ইট উইল বি ওকে। চলো দেখি, লেটস সি। ওকে, এবার দেখছি। ইয়া, তো দেখতেই পাচ্ছ এবার একদম ঠিক আছে, ফিজিক্যাল কোয়ার্টার ইয়ার অবধি আমরা বানিয়ে দিয়েছি। সো এটাই আর কি আমার দেখানো ছিল। এটা হচ্ছে কমপ্লিট মাস্টার ক্যালেন্ডার, যেখানে ডেট, ইয়ার, মান্থ, মান্থ ইয়ার, ডেজ, উইক, ফিজিক্যাল ইয়ার, ফিজিক্যাল মান্থ, কোয়ার্টার, পিরিয়ড, উইক, সব আছে। যা যা লাগবে অ্যানালিসিসের জন্য কমপ্লিট ফিজিক্যাল ক্যালেন্ডার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। সো এটাই আমরা দেখবো বলে করছিলাম। সো এবার তোমরা জাস্ট এই যে তোমার এখানে একটা দেখতে পাচ্ছ টেম্পোরারি টেবিল আছে, এই যে টেম্প বলে যেটা আছে, এই টেবিলটাকে এবার তোমরা ড্রপ করে দাও, দিয়ে ডেটস কলমটাকে তুমি কিছুভাবে ফ্যাক্ট টেবিলের সাথে জুড়ে দাও, অ্যান্ড তোমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে চলো এখানে আমি একটা কাজ করছি, ড্রপ টেবিল টেম্প বলে লিখে দিচ্ছি, ড্রপ টেবিল টেম্প বলে আমি লিখে দিলাম। এবার এটাকে যদি লোড করে দিই তাহলেই হয়ে যাবে আই গেস। এবার কন্টিনিউ এডিটিং। এবার চলো দেখি কি আছে গল্পটা। দেখো এখানে এবার চলে এসছে। এবার আমি এই ফিজিক্যাল ক্যালেন্ডারটাকে ঠিক এর গায়ের কাছে রাখছি। ঠিক আছে, আমি এটাকে একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। যাই হোক, নাও জাস্ট এটাকে এবার আমাকে এর সাথে জাস্ট জুড়ে দিতে হবে, অ্যান্ড মাই জব উইল বি ডান। সো এই আর কি। এবার জুড়বেটা কিভাবে সেটাও দেখে নাও, যখন এতটা দেখেই নিয়েছো।
এবার লাস্টের লিঙ্কটা কি করে করতে হবে প্যাক টেবিলের সাথে, সেটা না দেখলে তো লাভই নেই। ঠিক আছে, তো তুমি জাস্ট এখানে এই যে ডেটস কলমটা আছে, এই ডেটসটাকে তুমি এখানে অর্ডার ডেটের যে নামটা আছে এটাকে তুমি চেঞ্জ করে দাও, চেঞ্জ করে ডেটস লিখে দাও, দিয়ে তাহলে এটা অটোমেটিক ক্লিক একটা অ্যাসোসিয়েশন বানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সেটাই করছি। এটা কোন টেবিল, টেবিলের নামটা কি, দিস ইজ সেলস অর্ডার হেডার, রাইট? তো সেলস অর্ডার হেডারে চলে যাচ্ছি সোজাসুজি, সেলস অর্ডার ডিটেল, সেলস অর্ডার হেডার, হ্যাঁ। এইখানে আমাদের ডেটস বলে যে কলমটা, অর্ডার ডেট এটা আছে, এটাকেই আমি ডেটস নামে চেঞ্জ করে দিচ্ছি। আর ফাইনাল একবার রিলোড মারছি, তাহলে এটা তৈরি হয়ে যাবে। এখানে আবার কি সমস্যা হয়ে গেল? ওকে, তাহলে আমি একটা কাজ করছি, এখানে যদি আমি চেঞ্জ না করতে পারি নো প্রবলেম, আমি অর্ডারে আমার যে মাস্টার ক্যালেন্ডারটা যেটা বানিয়েছি সেইখানে আমি সব কটাকে তাহলে আমার আনফর্চুনেটলি চেঞ্জ করতে হবে, স্টার্টিং ফ্রম হেয়ার। ঠিক আছে, স্টার্টিং ফ্রম হেয়ার, তাহলে এখানে নামটা কি আছে, অর্ডার ডেট। ওকে, সো একটু খাটনি আছে, আর কিছুই না। এটা হয়ে গেল, এখানে আমি জাস্ট অর্ডার ডেট বলে লিখলাম। হুম, এইবার বা না, আমি এটা করাটা ঠিক হবে না, যেহেতু আমাদের এখানে লিঙ্ক ডেট, অর্ডার ডেট এখানে এইভাবে দেওয়া আছে না, ওই জন্য সমস্যা। ঠিক আছে, আমি ওটাকেই চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব না। সো আমি জাস্ট ওই ব্রিজ টেবিলে যা ছিল ওইটাকে আমি ইয়ে করে দিচ্ছি। So, এখানে জাস্ট লেট মি ডু দিস, আই উইল নট চেঞ্জ দিস ওয়ান। ঠিক আছে, আমি এটাকে এটা আমি রাখবো। এবার যেখানে যেখানে অর্ডার ডেট আছে সেটাকে ডেটস করে দেবো, লাইক দিস। এখানে একটা অর্ডার একটাই ছিল বোধহয়, আর উপরে যেখানে আমাদের সেলস অর্ডার হেডারে অর্ডার ডেট ছিল সেটার নামটাকে এবার চেঞ্জ করে দিয়ে আমরা ডেট করে দিয়ে দেবো। নাও লেটস সি ওটা কোথায় আছে টেবিলটা। জাস্ট এ সেকেন্ড, এই যে সেলস অর্ডার হেডার, অর্ডার ডেটটাকে অ্যাজ আমি রিনেম করে দিচ্ছি ডেটস। ঠিক আছে, নাও ফাইনাল টাইম লোড মারছি, আশা করি মাস্টার ক্যালেন্ডারের সাথে এটা লিঙ্ক হয়ে যাবে, যদি সব ঠিকঠাক চলে। ইয়েস, ফাইনালি এবার চলো একবার ডেটা মডেল ভিউয়ারটাকে আমরা চেক করে নিই। অ্যান্ড ইয়েস, ইট ইজ ফাইনালি লিঙ্কড। ইউ দেখতেই পাচ্ছ আমাদের এটা একটা অদ্ভুত রকমের স্টার স্কিমা হয়েছে, বাট ইট ইজ লিঙ্কড। ঠিক আছে, সো দ্যাটস হোয়াট ম্যাটার্স। তো এখানে দেখো পুরোপুরি কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডারের সাথে এই সেলস অর্ডার হেডার পুরো লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে তোমার সবই দেখতে পাবে, এটাকে জুম করলে ফিসকাল কোয়ার্টার, মান্থ, পিরিয়ড, উইক, মান্থ, শর্ট সব পাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।